আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি ইনশাল্লাহ ভালো আছি। সবাইকে হেমন্তের শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই মুক্ত পরিবেশে ঠান্ডা শীতল হাওয়ায় আমার কিন্তু খুব ভালো লাগছে। তবে আমাদের এই গ্রামের শান্ত সুন্দর পরিবেশটা অত্যন্ত শান্তি, সুন্দর এবং মধুর এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী। শহরের ইট পাথরের ভিড়ে কিন্তু এই প্রশান্তি কখনোই পাবে না প্রিয় বন্ধুরা। আমি গত ৩-৪ দিন আগে আমাদের জেলা শহর যশোর গিয়েছিলাম এবং নাভারণ গিয়েছিলাম। সেখানে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তবে ওই সন্ধ্যা হওয়ার পরে আমি দেখলাম যে আমাদের গ্রামের সন্ধ্যা আর শহরের ওই সন্ধ্যা কখনোই এক না। কেননা গ্রামে আমাদের এখানে যখন সন্ধ্যা হয় তখন ঝিঝি পোকার ঝিঝি শব্দ কত মধুর, তারপরে মিটিমিটি জোনাকিরা জ্বলে, সেটাও দেখতে অত্যন্ত ভালো লাগে। তারপরে দেখা যায় এখন এই বিকালবেলা কত সুন্দর ঘুঘু ডাকছে, কাঠঠুকরা ডাকছে, শালিক পাখিরা কিচিরমিচির করছে, এটা কিন্তু খুব ভালো লাগছে। আর ওখানে যখন সন্ধ্যা হলো, এদিকে ধুলাবালি উড়ছে, এদিকে গাড়ির ধোঁয়া আসছে, আর চারিদিকে বিষাক্ত একটি হুইসেল, গাড়ির হরেন শুনলে যেন কানের ভিতরে বিষের মতন লাগছে। আমরা গ্রামে তো শান্ত সুন্দর পরিবেশে থাকি, আমাদের এখানে তো সবসময় এরকম নিস্তব্ধ নীরব পরিবেশ, যার কারণে এখানে থেকে আমাদের অভ্যাস হয়ে গিয়েছে নাকি। তা শহরের সন্ধ্যা আর গ্রামের সন্ধ্যা কখনোই এক না। আর শহরের মানুষ কিন্তু ইট পাথরের দেয়ালে তারা বন্দী, আর তারা কিন্তু ওই পরিমাণে নিষ্ঠুর। আর গ্রামের মানুষের এই হৃদয় কিন্তু মায়া মমতায় ভরা, একেবারে যেন ঝর্ণা ধারা এবং শান্ত মধুর ধারার মতো, আর ওই রকম সাগরের মতো হৃদয়টা একদম সবার জন্য উন্মুক্ত। আমাদের এই তৃণলতার ভিতরেই তো বসবাস, এই কারণে আমাদের ভালো লাগে। তবে এই যে আমার পিছনে চারিদিক বাগান দেখছো, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এইসব বাগান জমির মূল্য ছিল একদম কম, 20,000 টাকা বিঘা। আমার এই পিছনে এই যে গাছ বাগান দেখছো, এই জমি হচ্ছে, এখানে হচ্ছে 4 শতক কি 5 শতক জমি আছে, তাই মাত্র 4,000 টাকায় বিক্রি করেছিল 2004 সালে। আর এই যে এখন 2025 সাল না, এই 25 সালে এই জমিটার মূল্য আছে অন্তত 3.5 থেকে 4 লক্ষ টাকা। তারপরে যে যদি অধিক খরিদ্দার জুটে যায় তাহলে আরো মূল্য বৃদ্ধি পাবে। তারপরে এই জমি যদি একটু রাস্তা থাকতো তাহলে এই 5 শতক জমির মূল্য কিন্তু অন্তত 15 লক্ষ টাকা হতো। আর এই যে আমার এই পাশে দেখছো, এই জায়গায় কিন্তু এই 4 শতক জমি একই মালিক বিক্রি করেছে মাত্র এরকম 4,000 টাকায় মনে হয়, তখন 6-7 সালের কথা নাকি। এই জমিটারও কিন্তু এরকম অনেক মূল্য। তবে অনেকে যে ব্যবসায় করুক, আমার মনে বলে যদি দেরি টাকা থাকে, বেশি পুঁজি থাকে, তাহলে হচ্ছে জমি কিনবে। জমি কিনলে এই টাকাটা কিন্তু স্থায়ী হয়ে যায়। আর জমি হচ্ছে স্থায়ী সম্পদ, এটা নষ্ট হয় না। আর যদি দেরি না থাকে তাহলে করার কিছু নেই। ঋণ হয়ে জমি কেনার কোনো দরকার নেই বা যুক্তি নেই। তুমি যদি হচ্ছে ঋণের ভিতরে আটকে যাও, ঋণের জালে বন্দী হয়ে যায়, তাহলে লাভের থেকে ক্ষতির অঙ্কটাই কিন্তু বেশি আসবে। আর এই যে ওই বাঁশ ঝাড় দেখছো, ওই আমাদের এখানে কিন্তু ওই বাঁশ হচ্ছে যে একসময় 10 টাকা ছিল, তখন কিন্তু 40 টাকা 35 টাকা ছাগলের গোশ ছিল। একটা বাঁশ ছিল 5 টাকা, 60 টাকা, 10 টাকা। আর এখন একটি বাঁশের মূল্য 300 টাকা, 350 টাকা, 200 টাকা। আর এখন জমিরও সেরকম মূল্য 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা বিঘা। আরো যদি খরিদ্দার বুঝে, জমির রাস্তা বুঝে জমির মূল্য। আর আমাদের এই যে বাজার আছে, গ্রামের বাজার, তো ওই বাজারেও এখন অন্তত 1 শতক জমির মূল্য 20 লাখ 25 লাখ নাকি, তাই পাওয়া যায় না। তবে এই পৃথিবীতে মানে যত ধরনের কর্ম হোক বা যত ধরনের ব্যবসা হোক, জমি কেনার উপরে কোনো ব্যবসা নাই। তবে এতে কিন্তু অগাধ পুঁজির প্রয়োজন আছে। আচ্ছা, সবাই ভালো থেকেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।